কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না বলছে বিএনপি। সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। সংস্কারে একমত হলে জোটের ইস্যু বিবেচনা করবে এনসিপি। সেনাবাহিনীও দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে। সেনা সদরের ব্রিফিং। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর গুম খুন বাড়ে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয় বললেন অ্যাটর্নি জেনারেল। পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা চলছে। তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছেন। সেই বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জুলাই আগস্টেই নয়, গত 15 বছর স্বৈরশাসক মানুষ হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার হবে। কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। যারা পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা সফল হবে না বলে মন্তব্য করেন ডাক্তার জাহিদ হোসেন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটিও সঠিক নয়, কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সঠিক সময় নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। সকালে সেলের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না। তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি শ্রেষ্ঠ। আশা করি জনগণ এটা সমর্থন করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে জোট নয়, সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। জনগণ যদি আমাদের এই পিআর এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে কোনো প্রার্থী নাও দিতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। 300 আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। এছাড়া 15 নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব।
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন শেষে ফেরত যেতে চায় সেনানিবাসে। দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদরের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। ব্রিফিংয়ে জানানো হয়, জেলা উপজেলা সংসদীয় আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে সেনাবাহিনী। ধরা পড়া অস্ত্রের চালান নিয়ে চিন্তিত সেনাবাহিনী এ ধরনের অস্ত্রের চালান যেন ঢাকায় আসতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। এবারে নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া গত 15 মাসে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া 81 ভাগ অস্ত্র, 83 ভাগ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এক প্রশ্নের জবাবে জানানো হয়, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মামলাগুলো পরিচালিত হচ্ছে, পাশাপাশি তাদের চাকরিও বহাল রয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে গুম খুনের ঘটনা বেড়ে যায়, ধ্বংস হয়ে যায় নির্বাচন ব্যবস্থা, বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। জানান, ঝিনাইদহ 1 শৈলকুপা আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন। প্রচারণাও চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশিয়াস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি 2টা গ্রাউন্ডেই বাতিল হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস চাপায় প্রাইভেট কারে নারী ও শিশুসহ 5 যাত্রী নিহত হয়েছে। সকাল 10টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি ঢালা এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় নারী ও এক শিশুসহ প্রাইভেট কারের 5 জন। আহত বেশ কয়েকজনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 6টায়। এর আগে রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।